বলেছিল আমাদের পতাকা ধর, আমাদের পার্টির পর আদি না বলেছি, তার জন্য আমাকে এরকম করেছে। তখন বলেনি, যখন মারধর করছে তখন বলেনি, আগে বলেছিল হুমকি দিয়েছিল। কোন দল করার কথা বলেছিল? তৃণমূল পার্টি করার কথা বলেছিল। কোচবিহারের তুফানগঞ্জে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি অমৃত দাস, কাঠগড়ায় তৃণমূল। অভিযোগ, রবিবার রাতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বুথ সভাপতি অমৃতকে মানসাই বাজার থেকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়, দেওয়া হয় খুনের হুমকিও। বলেছিল আমাদের পতাকা ধর, আমাদের পার্টির পর আদি না বলেছি, তার জন্য আমাকে এরকম করেছে। তখন বলেনি, যখন মারধর করছে তখন বলেনি, আগে বলেছিল হুমকি দিয়েছিল। কোন দল করার কথা বলেছিল? তৃণমূল পার্টি করার কথা বলেছিল। আমি কালকে বাজারে গিয়েছিলাম, আমাকে ট্রেনে হেঁচড়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমাকে বেধড়ক মেরেছে। তারপরে কোনোরকমে ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই বলেছে, বেরিয়ে দিয়ে তার কাউকে যদি বলিস তোর বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবো, তোকে যেখানে পাবো, তোদের ফ্যামিলিকে যেখানে পাবো সেখানেই খুন করে দেবো। গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি বিজেপির প্রহিত বুথ সভাপতি। এমন ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে তৃণমূল। পারিবারিক বিবাদ দাবি করে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি মহেশ বর্মন বলেছেন, 26-এর নির্বাচনের আগে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা। বিষয়টা পারিবারিক কোনো শত্রুতার জেদ থাকতে পারে, এখানে দলীয় কোনো বিষয় নেই। বিজেপি এটা চক্রান্ত করে দলকে ঠেলে দিচ্ছে, দলকে কালিমালিপ্ত করার জন্যই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু আগামী 2026 আর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, ওদের পায়ের নিচে মাটি নেই, তাই এই সমস্ত নোংরামি করা হচ্ছে, দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। শশীকেশ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।